ঈমান এবং আমল শুদ্ধ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ব ইজতেমা সারা বিশ্বের মুসলমানরা একত্রিত হয় এবং তাদের মধ্যে আমলের স্পৃহা তৈরি হয়। সে বিশ্ব ইজতেমার মধ্যে যতগুলা মানুষ গেছে, আল্লাহ তাআলা সকলের আসা যাওয়াকে কবুল করুক, বলেন আমিন। আমরা কোনো না কোনো ভাবে চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ওই বিশ্ব ইজতেমার মাকবুল মানুষের সাথে আমাদেরকে যেন আল্লাহ তাআলা কবুল করে, বলেন আমিন। বিশ্ব ইজতেমা এবং দ্বীনের জন্য একত্রিত হওয়া, এটা খুবই বরকতময় একটা আমল। হাদিস শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। যে জাতি, যে সকল মানুষগুলো আল্লাহ তাআলার কোন ঘরের মধ্যে, আল্লাহ তাআলার কোন প্রিয় জায়গার মধ্যে একত্রিত হয় এবং তারা একত্রিত হয়ে ইয়াতুলুনা কিতাবাল্লাহ, তারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, কোরআন শরীফ পাঠ করে, কোরআন শরীফের ব্যাখ্যা শুনে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা নিজেরা নিজেদের মধ্যে মুযাকারা করে, কোরআনের কথাগুলো শুনে এবং মুযাকারা করে। আল্লাহ তাআলা বলেন, ওই মজলিসকে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, ওই মজলিসের উপরে আল্লাহ তাআলা সকিনা নাজিল করেন। কি নাজিল করেন? ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ওই মজলিসের সবাইকে আল্লাহ তাআলা রহমতের চাদরে ঢেকে নেন। ওয়া হাফাতুহুমুল মালাইকা, ওই সকল মানুষদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা ওই সকল মানুষদের আল্লাহ তাআলার কাছে যে সকল নৈকট্যশীল ফেরেশতারা রয়েছে, ওই সকল ফেরেশতাদের সাথে এই ইজতেমায় অংশগ্রহণকারী মানুষগুলোর আলোচনা করে। তাহলে দ্বীনের জন্য যদি কেউ একত্রিত হয়, সেখানে কোরআন ও সুন্নাহর আলোচনা শুনে, তাহলে ওই মজলিসের বরকত আছে না নাই? ওই সকল মজলিসটা অনেক দামি। সেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা সকিনা নাজিল করেন। ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দ্বারা ঢেকে নেন। ওই মজলিসের মানুষদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নিরাপত্তা দেন এবং ওই সকল মানুষগুলো যারা আল্লাহর দ্বীনের কথা শুনে দ্বীনের জন্য একত্রিত হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরশের মধ্যে জান্নাতের ফয়সালা করতে থাকেন। দুনিয়াতে বসে তারা আল্লাহ তাআলার কোরআন শুনে, দ্বীনের কথা শুনে, দ্বীনের কথাগুলো মুযাকারা করে, এই কথাগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। তাহলে এই ইজতেমার দাম আছে না নাই? এই ইজতেমা দ্বীনের জন্য একত্রিত হওয়া, সেটা বিশ্ব ইজতেমা হতে পারে। আমরা যে এখন একত্রিত হয়েছি,
এটাকেও একটা ইজতেমা বলে। একটা হলো বিশ্ব ইজতেমা, আর একটা হলো সাপ্তাহিক ইজতেমা। যেই জন্যই হোক না কেন, প্রত্যেক ইজতেমা, প্রত্যেকটা মুসলমানদের অনেকগুলো কিছু সংখ্যক মুসলমানের একত্রিত হওয়া, এটাকে কি বলে? ইজতেমা বলে। এই ইজতেমার বরকতে মানুষের ভিতরে দিলের পরিবর্তন হয়, ইমানের পরিবর্তন হয়, মানুষের ভিতরে তাসির হয়, মানুষের জিন্দেগি পাল্টিয়ে যায়। বাংলাদেশের ইজতেমা থেকে একটি বাংলাদেশি জামাতবদ্ধ হয়ে আমেরিকার একটি সফরে গেছে। আমেরিকার মসজিদে গিয়ে তারা তালিম করতেছে। তো তালিম যখন করছে তখন দেখা যায় তালিম শুনে আর কিছু সংখ্যক মানুষ ঘুমায়, এরকম আছে না? যখন তালিম হয়, তালিমের মধ্যে দুই একজন কি করে? জুরে জুরে। আমেরিকা তো এমন একটা দেশ, যে দেশে টাকার অভাব নাই, প্রযুক্তির অভাব নাই, কিন্তু টেনশনেরও কি নাই? অভাব নাই। যত টাকা তত টেনশন, আর যত বেশি এরকম টাকা সম্পদ, তাদের ঘুম তত কম। তো আমেরিকার একজন বিশিষ্ট শিল্পপতি, উনি মসজিদের পাশে দিয়ে যাচ্ছেন, আর দেখতেছেন এখানে তালিম হচ্ছে, ইংরেজি ভাষায় তালিম হচ্ছে, আর ওখানে কয়েকজন মানুষ বসা আছে। এর মধ্যে থেকে দুই চারজন মানুষ আছে জুরে, দুই একজন কি করতেছে? তাহলে জানালা দিয়ে যখন দেখে যে মুসলমান, তারা কি যেন একটা পড়তেছে, এর মধ্যে থেকে কথা বলতেছে, এখন এখানে আবার কিছু সংখ্যক মানুষ ঘুমাচ্ছে, তারা ঘুমায় কেমনে? আমেরিকার ওই বিশিষ্ট শিল্পপতি ধনী, তিনি ছিলেন একজন খ্রিস্টান। তিনি মসজিদের মধ্যে প্রবেশ করে মসজিদের এই তালিমটাকে বন্ধ করে দিলেন, বললেন বন্ধ করো, তালিমটা বন্ধ করো। বলছে তালিম কেন বন্ধ করব? তালিমটা বন্ধ করতে হবে এই কারণে যে আমি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করতে চাই, যে আমি দীর্ঘ 19 বছর পর্যন্ত আমি ঘুমাতে পারছি না, আমি ঘুমাতে পারছি না। ঘুমের জন্য আমি বিভিন্ন জায়গায় গেছি, ঔষধ খাইছি, কোনোভাবেই আমার ঘুম আসে না। কিন্তু আপনাদের এই মজলিসের মধ্যে এমন কি জিনিস আছে, যে জিনিসের মাধ্যমে আপনারা তালিম করছেন, একজনে পড়তেছে, জোরে জোরে আওয়াজ করতেছে, আবার আপনারা সবাই সুবহানাল্লাহ বলতেছেন, এর মধ্যে আবার দুই চারজনে কি করতেছে? ঘুমাইতেছে। আপনারা কি ওষুধ খাইতেছেন? আপনারা একটু বলেন। আমি জীবনে অনেক ওষুধ খেয়েছি, কোনো ওষুধে আমার কাজ হয় না। তখন আমির সাহেব, যারা আমির হয়, যারা দ্বীনের জন্য সময় দেন, তারা কিন্তু অনেক হিকমতওয়ালা হয়, অনেক কি হয়? হিকমতওয়ালা হয়। উনি বলছেন যে না, এখানে যেই ওষুধটা দেওয়া হচ্ছে, এই ওষুধটা তুমি এখানে বসলেই তুমি পেয়ে যাবা। সুবহানাল্লাহ কোন। তুমি এই মজলিসে বসলে কি পারবা? ওষুধটা পেয়ে যাবা, বসো। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ বসি। তখন ওই আমেরিকার শিল্পপতি খ্রিস্টান, তিনি মুসলমানদের এই তালিমের হালকার মধ্যে বসে গেছে। 1 ঘন্টা পর্যন্ত তালিম, আর তালিমের মধ্যে দ্বীনি কথা, ইমানি কথা হচ্ছে। এর মধ্যে হঠাৎ করে ওই খ্রিস্টান ব্যক্তির একটা ঝুমানি এসে গেছে। সুবহানাল্লাহ কোন। কি এসে গেছে? এ যখন ঝুমানি আইছে, তখন উনি বলতেছে, আপনারা যে বলছেন এই জায়গায় বসলে ঘুম আসবে, আসলে কথা ঠিক, কথা ঠিক। তাহলে আমি বসতেছি, আপনারা এই তালিম চালাইয়া দেন। সুবহানাল্লাহ কোন না। তালিম চালাইয়া দেন। তখন উনি একটু, তখন আমির সাহেব বলছে, আপনি একটু পাশে একটা সিটের পাশে ঢেলান দিয়া আপনি বসেন। তো সিট কয়েকটা দিছে পিছনে, আর উনি বসা আছে। এর মধ্যে তালিম হইতেছে কিছুক্ষণ পরে আস্তে করে ওনার কি এসে গেছে? ঘুম এসে গেছে। আমির সাহেব বলছে ওনারা আস্তে ঘুমিয়ে দাও, আর আমরা একটু দূরে চলে যাই। ওনারা যেহেতু তালিম হচ্ছে,
তো তালিমের কারণে এমন হতে পারে ওনার ঘুমটা ভেঙে যেতে পারে। আমরা তালিম চলবে কিন্তু আস্তে চলবে, তালিম চলবে কিন্তু কি হবে? তাহলে ওই আমেরিকার ওই ব্যক্তির তালিম, এই তালিমের মধ্যে ওনার ঘুম, দীর্ঘক্ষণ ঘুমাইছে, ৩-৪ ঘন্টা ঘুম থেকে ঘুমানোর পরে উনি উঠছে, উঠা বলতেছে আজকে আমার ১৯ বছর পরে আমি আজকে ঘুমাইয়া শান্তি পাইছি। সুবহানাল্লাহ। তা আপনারা যে তালিমের হালকার মধ্যে ঘুমাইতেছেন, আমার একটু ওষুধটা বলেন, কোন ওষুধ আপনারা খাইছেন যে ওষুধের পরে আপনাদের এই মজলিসে আপনাদের সাথে বসার কারণে আমার ভিতরেও ঘুম এসে গেছে। তখন আমির সাহেব বলছে ওই ওষুধটা যদি তুমি শুনতে হয়, জানতে হয়, তাহলে ওই ওষুধটা কিন্তু এই মজলিসে আছে, আর তুমি যে অবস্থায় আছো এই অবস্থায় থাকলে তুমি ওই ওষুধ পাইতা না। তাহলে কেমন অবস্থা? ওই তোমার মধ্যে যে পরিবর্তন, যে তুমি গোসল করতে হবে, তোমার পবিত্রতা অর্জন করতে হবে, তুমি যে পোশাকে আছো জেন্টলম্যান, এটা পাল্টাইতে হবে। কোনো অসুবিধা নাই। আমি যেহেতু আপনাদের এই মজলিসে বসে আমার ১৯ বছরে যে জিনিসটা আমি কোটি কোটি টাকা দিয়ে পাই নাই, আমি কিছুক্ষণের মধ্যে আমি এই জিনিসটা বিনা মূল্যে পাইছি, তাহলে আমার গোসল করতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, এটা তো ব্যাপার না। তো ঠিক আছে। তখন আমির সাহেব ওই আমেরিকার ওই ইহুদি ওই খ্রিস্টান ব্যক্তিকে গোসল করাইয়া দিলেন, তার মধ্যে তার গায়ের মধ্যে সুন্নতি পোশাক পরাইয়া দিলেন, তার মাথার মধ্যে একটা টুপি লাগাইয়া দিলেন। না বলেন সুবহানাল্লাহ? টুপি লাগিয়ে গেছে, সুন্নতি পোশাক। এখন এই পোশাক পরার পরে ওষুধ কি? ওষুধ হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ওষুধ? ওষুধ পাইছে না? এখন ওষুধ পাইছে, আমি কি করবো? এখানে তুমি ৩ দিন সময় দাও, ৩ দিন তুমি এই জায়গায় সময় দাও, দেখবা তোমার এই ৩ দিনের মধ্যে তোমার আরামে ঘুমাবা, কোনো টেনশন নাই। তখন এই প্রতিদিন ওনার তালিম হয়, তালিমের পরে ওনার ঘুম আসে। আবার প্রতিদিন তালিমের মধ্যে কি আসতেছে? ঘুম আসতেছে। এই ঘুম পাইয়া উনি প্রতিদিনই মজা পাইতেছে। এত সুন্দর পরিবেশ, কি আরামের পরিবেশ। এই পরিবেশ ছাইরা উনি ৩ দিন পর্যন্ত ওই তালিমের মানুষদের সাথে উনি অবস্থান করতেছে। ওই বিশ্ব ইজতেমার যারা মুসলমান, যারা তাবলিগি, ওই সকল মানুষদের সাথে উনি সময় দিছেন। এখন ওই ইহুদি ব্যক্তি উনি বলতেছেন যে আপনারা যে মসজিদের মধ্যে এই তালিম করতেছেন, এই মসজিদের এই তালিম এটা না করে এই ঔষধের জন্য আমার পরিবারও অশান্তিতে আছে। আমার টাকা পয়সা কোনো জিনিসেরই অভাব নাই, কিন্তু আমার ঘরে কি নাই? ঘুম নাই। বলেন কি, কিসের অভাব নাই? কি নাই? ঘুম নাই। তাহলে আপনারা আসেন, আমার ঘরের মানুষদেরকে ওই ওষুধটা একটু পরাইয়া দেন। তখন এই তাবলিগের এই সাথীরা, এই ইজতেমার ময়দানের এই সাথীরা, ওনারা ওই ওনার ফ্যামিলিতে গেছে, যে ওনাদেরকেও এরকম কালিমা পড়াইয়া মুসলমান বানাই দিছে। এবং এই কালিমা পড়ার পরে ওনাদের ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দান করছেন, সকিনা নাজিল করছেন। ওই ঘরের মানুষদেরকে বলছেন যে আমরা মসজিদে তালিম করব, আর তোমরা ঘরের মধ্যে তালিম করবা। যখন ঘরের মধ্যে তালিম করে, তো তালিম করতে 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 যে তালিম করতেছে তেও ঘুমিয়ে যায়, যারা তালিম শুনতেছে সেও ঘুমিয়ে যায়। সুবহানাল্লাহ, কি এক রহমত! ওই যে হাদিসে রাসূল বলছেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। যে মজলিসের মধ্যে দ্বীনের মুযাকারা হবে, ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা সকিনা নাজিল করেন। ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ
ওই মজলিসের মধ্যে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। ওয়াহাফাতুহুমুল মালাইকা, ওই মজলিসটাকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, ওই মজলিসের মানুষের কথা আল্লাহ তাআলা আরশে বসে জান্নাতি ফেরেশতাদের সাথে আলোচনা করতে থাকেন। তাহলে এই সকল ইজতেমা, এটার ফায়দা আছে না নাই? এরকম ইজতেমার ফায়দা আছে। তো এক ফ্যামিলির মধ্যে তার স্বামী স্ত্রীরে খুব অশান্তি করে, অনেক অশান্তি। ফিডা তো আছেই, রাতের বেলা, অনেক রাতের বেলা নেশা করে আসে, মদ গাঞ্জা খাইয়া এরকম ভাবে রাতকে রাত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া, গোসল নাই, ঘুম নাই, এরকম একটা অসামাজিক ব্যক্তির সাথে একটা মহিলা মানুষ যে দিনদার, সে তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে সংসার করতে পারে না। স্বামী ছিল বদদিন, সে ছিল নেশাখোর, কিন্তু বিবি ছিল দিনদার। বলেন বিবি কি? বিবি দিনদার। এরকম বিবিরে প্রতিদিন মারে, সব সময় মানুষের কাছ থেকে বিচার শুনে, বিভিন্ন জায়গায় চুরি করে, নেশা করে, টাকা হাওলাত করে দেয় না। আর এই স্বামীর বিচার সব সময় বিবির কাছে আসে। বিবি চিন্তা করলেন যে আমি তো ভালো নামাজ পড়ি, আমার স্বামীরও তো নামাজের দরকার আছে, আছে না নাই? বিবি চিন্তা করলেন আমার স্বামীকে কিভাবে আমি দিনদার বানাতে পারি, আমার কথা তো সে শুনে না। তো একদিন বিবি স্বামীকে বলতেছে, ওগো স্বামী, আপনার কাছে একটা অনুরোধ, আপনি এক চিল্লার জন্য আপনি আল্লাহ রাস্তায় বের হয়ে যান। স্বামী বলে, তুমি কি পাগল হইছ? আমি যদি চিল্লায় যাই তাহলে আমার বন্ধু বান্ধবকে রেখে চলে যেতে আমি পারবো না। আমি চিল্লায় গেলে আমি সেখানে নেশা করতে পারবো না। তুমি মনে করেছো আমি বুঝি না? তুমি আমারে বাইল দিয়া কোনায় ফালাইতেছো, আমি তো বুঝছি। তাহলে হ্যাঁ, যাইবো না। বিবি চায় কই যাইতে? চিল্লা যেতে। জোরে কয় না? বিবি চায় কই যাইতে? কিন্তু উনি যাবে না। বহুত পেরেশানি। একদিন বিবি যায়া স্বামীর ফাও ধরছে যে, স্বামী আল্লাহর রস্তে আমি আপনার ফাও করি, আপনি একটা চিল্লা দেন, আপনার কাছ থেকে আমি আর কিছু চাই না। স্বামী কি করছে? সে তো পাষাণ। যারা একটু নেশা করে তারা কিন্তু আসলে তাদের দয়া মায়া নাই। লাঠি দিয়ে ফালাই দিছে, চিল্লা মারাইতে আছো, অমকে জি হমকে জি, মানে গালি কারে কয়। আবার যে ফাও ধরছে, আপনার ফাও পড়ি, আপনি আমার একটা অনুরোধ রাখেন, আপনি কোনো কথা আমার শুনেন না, আপনি একটু ফাই ভরি, আপনি কি চিল্লাই যান। আবার লাঠি দিয়ে হালাই দিছে, একবার দুইবার তিনবার লাঠি দিয়ে ফালাই দিছে। স্বামী চিল্লাই যাবে না, ওই লাঠি দিয়ে ফালাই দেওয়ার পরে স্ত্রী খুব ব্যথা পাইছে। একবার দুইবার তিনবার লাঠি খাইয়া একটা মহিলা মানুষ কি ঠিক থাকতে পারে? কানতে আসে। তো দেখে কানতেছে বিবি, এখন বিবির বেলা, আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলতেছ তাহলে আমি চিল্লাই যাবো, কিন্তু ওখানে যাইতে হলে যে টাকা লাগবো, টাকা দিব, টাকা কিন্তু আমার নাই, আমি টাকার জন্য আমি যাইতেছি না। বিবি বলতেছে, আপনার যত টাকা লাগে আমি আমার বাবার বাড়ি থেকে এনে দেব, তারপরও আপনি কই যান? চিল্লায় যান। এখন বিবি দিনদার, স্বামীকে দিনদার বানাইতে হলে টাকা লাগবে। বাপের বাড়ি যাইয়া বায়ের ফাঁড় ধরছে, আব্বা বহুত টিয়া দিছেন, বাইরে করে ধরছে, ভাই বহুত টাকা দিছেন, আমার ঘরের ভিতরে অশান্তি, আমার যে বিয়া দিছেন যে স্বামীর কাছে, স্বামী তো দিনদার না, আমি অশান্তিতে আছি, আপনি একটু যেভাবেই হোক আমার কিছু টাকা ম্যানেজ করে দেন, আমি আপনার আমার স্বামীরে আমি একটু তাবলিগে পাঠাবো। এখন সবাই এমনি এমনি টাইনা টাইনা দুইরা কিছু টাকা পয়সা মিলাইয়া দিছে। এখন বিবি
বিবির এই টাকা পয়সা ম্যানেজ করে স্বামীরে চিল্লা পাঠাই দিছে। এক চিল্লা যাওয়ার পরে এখন ওই স্বামী ওই জায়গার মধ্যে যখন গেছে, যাইয়া ওই পরিবেশটা দেখা ওনার নিজের মধ্যে একটা অনুতপ্ত হয়েছে। তাবলিগের চিল্লার মধ্যে এমন এমন কিছু আখলাক আর এমন এমন কিছু চরিত্র দেখা যায়, যে চরিত্রের কারণে একটা মানুষের হৃদয়ের মধ্যে আঘাত করে, যে আমার জীবনটা এত কঠিন, আমি এত পাথর। যেমন তাবলিগের মধ্যে একটা নিয়ম হলো যে সেখানে যারা যায় তাদের মানে সিফটি বাই সিফটি ফাঁক শাকে জিম্মাদারি আসে। এই দুইজনে ভাগ করবো, ওই দুইজনে ভাগ করবো, এরকম সিস্টেম ভাবে কি করে ভাগ করে। এখন একদিন ওই যে বেচারায় বিবিরে মারছে, বিবিরে মারতো, বিবির উপরে অশান্তি সৃষ্টি করতো, ওনার জিম্মাদারি আইছে তুমি ভাগ করবা। এখন উনি তো বলে আমি তো ফাঁক শাক পাই না। ঠিক আছে, অসুবিধা নেই, তুমি যা করো আলহামদুলিল্লাহ। এখন ফাঁক শাক তো উনি অনেক চেষ্টা করছে সুন্দর করার জন্য, কিন্তু এত পরিমাণ লবণ দিছি, লবণ দেওয়ার পর উনি তার টেস্ট করে না, যে টেস্ট করে দেখে নাই যে আসলে লবণটা কম হয়েছে না বেশি হয়েছে না মিল মতো হয়েছে। উনি তো দিছে, ফাঁক শাক করার পরে সবাইকে বন্টন করে দিতেছে খাবারগুলো, সবাই খাইতেছে। আর এক একজনের মুখের ভিতরে চেহারা কোনো সাউন্ড যায় না। আমির সাহেবের দিকে আমির সাহেব খামোশ, বুঝেন না মনে হয়? আমির সাহেব এটা কি খাওয়া যায়? কয় না, এখন যদি তুমি এই খাবারটা বলো যে খাওয়া যায় না, তাহলে যেই সাথী ভাই আমাদের আজকে খেদমত করছে অনেক কষ্ট পাইব। যে সাথী ভাই এখানে কি করছেন, কষ্ট করছেন, উনি কিভাবে কষ্ট করছেন। খামোশ, চোখ বন্ধ করে কি করতে থাকো, খাইতে থাকো। এখন সবাই দিতেছে, লাগবে নি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, পাকটা যে খুব সেরকম হয়েছে, পাকটা যে কি হয়েছে, আর যে খাদে মনেও খুশি, আর জীবনের প্রথম ফাঁকাইছিও, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন না সমস্যা নেই, আমি তো আসলে এই ফার্স্ট, আমার জীবনে কখনো আমি কি করি নাই, পাক করি নাই, আজকে আপনার কথা আইসা পাক করলাম, কোনো অসুবিধা, অনেক টেস্ট হয়েছে। খাওয়ার পরে সবাই শেষ করার পরে নিয়ম হইলো যিনি ফাঁকাইছে তিনি শেষে খাইবেন। এখন যখন শেষে উনি প্লেটের মধ্যে ভাত নিয়েছে, যে নিজের জীবনের প্রথম ফাঁক করো, নিজের খাবার আইজা খামু, সবাই খাইয়া সন্তুষ্টি, তাহলে তো আমার কতই নাই। খাইতে বইয়া যখন প্রথম লোকমা দিছে, ওরে নিজে নিজে ভাবতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এটা কি অবস্থা, আমার বিবি তো এর চেয়ে বহু গুণে ভালো রাইন্দা খাওয়াইছে, এরপরও আমি বিবিরে কি করি নাই, ফিডা থেকে মাপ নাই, তরকারি একটু জাল কম হয়েছে কা, একটু বেশি হয়েছে কা, একটু লবণ কম হয়েছে কা, একটু বেশি হয়েছে কা, হেও কি করি নাই, ছাড় দেই না। আর আজকে এতগুলা মানুষ আমার ফাঁক খাইলো, একজনও আমারে বদনাম কইল না। দেখেন নিজে নিজে খাইতে বে কানতেছ, সুবহানাল্লাহ কর না। জিন্দেগি কি হয়ে গেছে, জিন্দেগি পাল্টে গেছে, পাল্টে গেছে। এখন এই একটা অনুশোচনাই তার জীবন পাল্টে গেছে। সে চিন্তা করলো আমার বিবিরে কত মারা মারছি, আমার বিবি কত ভালো, আমারে প্রতিদিন পাক করে খাওয়ায়। এরকম যখন তার জিন্দগিতে পরিবর্তন আসলো, পরে এক চিল্লা দিয়া বাড়িতে আইসা এখন ওনার ঘরটারে আল্লাহ তাআলা জান্নাতি ঘর বানায় দিছে। এখন আর মারামারি কিলাকিলি নাই, এখন শান্তি আর শান্তি। এই শান্তি নিয়া এখন আর উনি নেশা করে না, উনি গরিব মানুষ, উনি রিক্সা চালায়। রিক্সা চালাইতে যায় ওনার রিক্সার মধ্যে একদিন একজন বিশিষ্ট ধনী ব্যক্তি, বড় চাকরিজীবী অফিসার, ওনার ওই রিক্সার মধ্যে উঠছে। রিক্সাওয়ালারে কয়, রিক্সাওয়ালা কি অবস্থা, তোমার কি হালত? কয় স্যার, এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সুখী মানুষ হলাম আমি। কয় ক কি, তুমি কত টাকার মালিক? কোটি টাকার মালিক? কয় না। কয় 100 কোটির মালিক? কয় না। 200 কোটির মালিক? কয় না। আমি দিন আনি দিন খাই, দিনে আইন না কি খাই? আরে বেকুব,
তুমি দিন এর না দিন খাও, তোমার শান্তি কইতেছো, তোমার সবচেয়ে সুখী পরিবার তোমার, আর আমি কোটি টাকা কামাই, কোটি কোটি টাকা আমার ব্যাংকে আছে, এরপরে আমার শান্তি নাই। আর তুমি কও এরকম ভাবে তুমি মাং নাই কি সুখ? তোমার সুখের গল্প বলো, তোমার সুখের গল্পটা বলো, তুমি কিসের কারণে এত সুখী? তখন রিক্সাওয়ালা বলতেছে, আমার সুখের কারণ হলো আমি যখন ঘর থেকে নামি তখন আমার বিবি আমাকে একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমায় ঘর থেকে নামার সময় আমার বিবি আমাকে জড়িয়ে ধরে আমার কপালে একটা চুমু দেয় এবং কান্না করে। আমি বলি, তুমি কাঁদো কেন? তো বলে যে আপনি আমাদের জন্য কত কষ্ট করতেছেন, নিজের জীবন বাজি রেখে গাড়ি চালাইতেছেন, এই এই মানে আপনার যে শুকরিয়া, আপনার এই অবদান আমরা তো কখনো বলতে পারবো না। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন দুনিয়াতে আপনি আমাদের জন্য কষ্ট করেন, আল্লাহ তাআলা যেন তার বিনিময়ে আপনাকে জান্নাত দান করেন। কয়ে বিবি আমার এরকম একটা সুন্দর কথা বলে প্রতিদিন। আবার যখন ঘরে আসি, সাথে সাথে আসলেই যদি গরমকাল হয় সাথে সাথে বিছনটা দিয়ে আইনা সুন্দর করে বিছতে থাকে। একটু পরে গরমকাল হলে ঠান্ডা পানি দিয়ে আমার গোসল করে দেয়, ডইলা ডইলা গোসল করে দেয়। আবার খাবার যে সময় যে খাবারের প্রয়োজন সুন্দর করে আমাকে গরম করে আমার মাইখা দেয়, আমারে খাবাইয়া দেয়, আমিও খাই, আমার বিবিও খায়। সুবহানাল্লাহ। কারণ এরপরে আমার ঘর গুছিয়ে দাও, সবকিছু কাপড় চোপড় ধোয়া দেয়, সব কে করে? এরকম সালাম কালাম সব সময় আমার জন্য আমার বিবি দোয়া করতে থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী। যখন এই গল্প, সুখের গল্প শোনালো, আর ওই যে অফিসার, ও বড় বড় নিঃশ্বাস ছাড়তে আছে, তুমি এত সুখী, আর আমার দুঃখের গল্পটা একটু শোনো। আমার দুঃখের গল্প হলো, আমি যখন অফিসে আসি তখন আমার বিবিও ঘুমিয়ে থাকে, আমার সন্তানরাও তারাও ঘুমিয়ে থাকে। আমি উঠি, আমার অফিসে যেতে হবে, বিবিকে যদি ডাক দেই, একটু উঠো, আমাকে একটু গুছিয়ে দাও, তখন আমার বিবি ধমক দিয়ে বলে, তোমার জন্য একটু শান্তিতে ঘুমাইতেও পারি না। বুঝেন না মনে হয়? তোমার জন্য তো আমি একটু শান্তিতে ঘুমাতেও পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। নিজে নিজেই ফ্রেশ হয়, নিজে নিজেই কাপড় ধোয়, নিজে নিজেই সবকিছু করে। যখন নাস্তা খেতে আসে, নাস্তার টেবিলে সকাল 9টা বেজে গেছে, এখনো কি নাই? নাস্তা নাই। বিবি নাস্তা, কাজের বুয়া নাস্তা কোথায়? স্যার এখনো তো আমরাও ঘুম থেকে উঠি নাই, আমরা নাস্তা খাবো 10টা বাজে। আপনি কাজের বুয়াই আমারে অর্ডার করে আজকে আপনি বাহিরের নাস্তা করে ফেলেন। বুঝেন না মনে হয়? যে কাজের বুয়ারও পাওয়ার আছে, কাজের বুয়ারও পাওয়ার আছে। সারা রাত ফেসবুক চালায়, বউ ফেসবুক চালায়, ছেলেও ফেসবুক চালায়। তো সারা রাত যদি ফেসবুক চালায়, সকালে ফজরের নামাজ পড়বো কোত্থেকে? স্বামীর জন্য দোয়া করবো কিভাবে? যখন এইভাবে যায় তাহলে একলা একলাই যায়, আর ডাক দিয়ে কয়, এ রহিমা, আমি যাই গিয়া, তোমরা দরজাটা দিয়ে যাইও। তখন ওই বিবি ঘুম থেকেই বলতেছে, এই বেটা যাওয়ানোর সময় ডাক দিয়ে যাওয়া লাগবো কি লিখা? হে জানে না আমরা ঘুমাইতেছি? বুঝেন না মনে হয়? এই বিবি বলতেছে, এই বেড়া অসভ্য বেড়ায়, যাওয়ানোর সময় পর্যন্ত আম করে সবার শান্তি দিয়ে যায়। যাক, ঠিক মতো ঘুমায়া রীতিমতো ঘুমায়। ঘুম থেকে ওঠা ওই বিবি মার্কেট যাইতে আসে, নিজের মতো করে মার্কেটিং করে, নিজের মতো করে শপিং করে। টাকা লাগবে, টাকা তো আছে, আলাদা নিজের গাড়ি, যে গাড়িতে বিবি চলে ওই গাড়িতে ছেলে মেয়ে চলতে পারে না। অফিসার না,
অফিসারের বউ, এই বউ গাড়িতে একটাই লাগবে, অফিসারের একটা গাড়ি, অফিসারের বউ একটা গাড়ি, অফিসারের ছেলের কি একটা গাড়ি। যদি কোথাও যেতে হয় তাহলে গাড়ি লয় তিনটা, তিন গাড়ি দিয়ে কয়জন যাইতে আছে? তিনজন যাইতে আছে, আলাদা আলাদা গাড়ি। কিন্তু এটা কি শান্তি না অশান্তি? একটা বিবির লগে একটু কথা বলবে, কেমন আছো, ভালো আছো নি, এটা বলার সুযোগ কই? রাত্রে আইসা মানে যখন যায় তখনও ঘুমে, রাত্রে অনেক রাত্রে অফিস থেকে যখন বাসায় আসে ডাক দে, রহিমা, ও রহিমা, তো ফেসবুক চালাইতেছে, তো কয় স্যার কি হয়েছে, ধাক্কা দেন, ধাক্কা দেন, দরজা ধাক্কা দেন, খুলে দেবে, আমি জানি আপনি আইবেন, এলিয়ে খুলে রাখছি। বুঝেন না মনে হয়, কাজের ভিডিও কারণে ধাক্কা দেন, খুলে যাইবো। এমনি এতটুকু শান্তি সিঁড়ি পায় না যে একটু দরজাটা কেউ খুলে দিবে। অথচ টাকার অভাব আছে? টাকার তো অভাব নাই। এখন নিজে নিজেই কাপড় খুলতে হয়, গোসলটা নিজেই করতে হয়। রাত্র অনেক হয়ে গেছে, সবাই তো খাইয়া যার যার রুমে, বিবি বিবির রুমে ঘুমাইতে আছে আর ফেসবুক, ছেলেও ছেলে মেয়ে নিজের রুমে ঘুমাইতে আছে ফেসবুক। আর খাবার টেবিলে ওই ফেলেটে ফেলেটে ভাত ভাত বেড়ে রাখছে, ওই ঢাকনা দিয়ে রাখছে। রহিমা, ওই যে কাজের বেটি, কাজের বুড়ারে বলে খাবার, আপনার জন্য স্যার, আপনার জন্য খাবার রেডি আছে, আপনি প্লেট উল্টাইলে আপনি সব খাবার পাবেন। উল্টে দেয়, সব খাবার ঠান্ডা। বুঝেন না মনে হয়? শান্তি না অশান্তি? মাইয়ারে ডাক দেয়, কই গো মা, মা একটু এদিকে আসে, একটু ডিম বাজা দাও না, সব ঠান্ডা হয়ে রয়েছে। এই শীতকালে ঠান্ডা কিছু খাওয়া যায়? গরুর গোস্ত আছে, এটি যে ঠান্ডা হইয়া, এটা তেল তুল হইয়া, এটা কেমনে খাওয়ামু? টাকা কামায় কিন্তু খাইতে পারে না। মাইয়া বলে, আপনি যাওয়ানোর সময় অশান্তি করেন, আইয়া খুলেন না, আইয়া আপনি অশান্তি শুরু করছেন, আপনার প্লেট আছে না, খানা আছে না, আপনি খাইতে পারেন না? নাউজুবিল্লাহ কর না। আচ্ছা ঠিক আছে, তাহলে এরকম ফ্যামিলি শান্তির না অশান্তির? আল্লাহু আকবার। তাহলে ওই যে রিক্সাওয়ালায় ওনার সুখের গল্প শুনাইছে যে আমার একটা সুখের গল্প আছে, আর অফিসার শুনাইছে কিসের গল্প? দুঃখের গল্প। এই যে একজন রিক্সাওয়ালা, সে সুখের সন্ধান পেয়ে গেছে একমাত্র তাবলিগের নিসবতে। এই তাবলিগের নিসবতে যাওয়ার পরে ওই অফিসার ওই রিক্সাওয়ালারা বলতেছে, তুমি যে জায়গায় গিয়া সুখের সন্ধান পেয়েছ, আমাকেও ওই জায়গায় লইয়া যাও। ওই রিক্সাওয়ালা কয়, স্যার উঠেন, অফিসে যাইতেন না? অফিস বাদ, অফিস বাদ, অফিসে যাবো না, তুমি আমার আগে সুখের ঠিকানা দেখাও। তো ওখান থেকে লয়ে গেছে কাকরাইল, কাকরাইল থেকে চলে গেছে সিল্লায়, সিল্লা থেকে ওনার মধ্যে আল্লাহ তাআলা দিন দিয়েছেন, উনিও ওই সিল্লায় থাইকে ওনার মধ্যে একটা শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। ওই সিল্লাত যাওয়ার পরে ওই ইয়ার ময়দানে টঙ্গী কি কাকরাইলের, কাকরাইলের যে প্রথম গেছে, প্রথম যে খাবার, কিসের খাবার? বড় বড় লাউ, কদু, বড় বড় কদু, ডাউল, এই খাবার, এইটাই খাবার বাদ দিয়ে দিছে, বড় বড় ভাত। অনেক, এরা তো অফিসার মানুষ, মোড়া ভাত খাইছে না চিকুন ভাত খাইছে? এতদিন খাইছে চিকুন ভাত, অনেক ভালো ভালো খাবার, কিন্তু খানা খাইতে পারে না। আজকে এই ইজতেমা, ওই কাকরাইলের ওই দস্তরখানে যখন বসছে, বড় বড় ভাত, বড় বড় লাউয়ের টুকরা দেখে কয় এটা খাইবো কেমনি? এরপর সকলের সাথে বসে কয়, স্যার খান, মজা আছে, চান কি আছে? এখন যখন একটু খায়, কি খাবে কি খাবে না, যখন মুখে দিছে তো দেখে যেন এটা যেন জান্নাতি খাবার। সুবহানাল্লাহ। এত জান্নাতি খাবার, মজাই তো মজা, মজাই তো মজা। এখন ওনার মনে হচ্ছে যে এতদিন যত খাবার খাইছে এটার মধ্যে কোনো স্বাদ নাই, আজকেই যেন মনে হয় খাবারের মধ্যে স্বাদ পাইছে। উনি খাইতেছে আর খাইতেছে, আর রিক্সাওয়ালা কয়, স্যার আরো দেই, আরো দাও, আরো দাও, অনেক খাবার খাইছে। তো বলছে, ওই রিক্সাওয়ালা বলছে, ভাই আমি এখান থেকেই সিল্লায় চলে যাব। সুবহানাল্লাহ। তো এই খাবারের স্বাদ আমাকে পেতে হলে আমাকে এই রাস্তায় থাকতে হবে। তাহলে খাদ্যের মধ্যে যদি শান্তি হয়, তাহলে এই আল্লাহ রাস্তার মধ্যেই আছে। আর এছাড়া ঘরে যত খাবার খাবেন, কোনো শান্তি নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই বর্তমানে যে চলতেছে বিশ্ব ইজতেমা,
বিশ্ব ইজতেমাকে আল্লাহ তাআলা কবুল করুক। এই বিশ্ব ইজতেমার যত ফসলগুলো দেশ বিদেশে মেহনতে নেবে যাবে, আল্লাহ তাআলা তাদের মেহনতকে কবুল করুক। আমাদের একটি কাজ আছে, বলেন আমাদের কয়টা কাজ? এই বিশ্ব ইজতেমাকে পরিচালনা করার জন্য হক্কানি ওলামায়ে কেরামের তত্ত্বাবধান যেভাবে আছে ওইটাকে আমরা সমর্থন করব। তাবলীগ তো বহুত কিছু আছে, সবাই তো ডাকে আসো আসো, কিন্তু হক্কানি ওলামায়ে কেরাম আমরা হক্কানি ওলামায়ে কেরামকে আমরা কি করব? সমর্থন করব, তাদের ইজতেমায় আমরা অংশগ্রহণ করব। আর হক্কানি ওলামায়ে কেরাম যেখানে নাই আমরাও নাই। বলেন